প্রথমে আমরা একটা টেবিল নিলাম এবং টেবিল লিখলেই কি লিখতে হবে, টেবিলের সিনট্যাক্স লিখতে হবে এবং এখানে কি আসবে, টিডি। এবং এখানে টেবিলের মধ্যে কি লিখবো আমরা, সেল প্যাডিং কি 0, সেল স্পেসিং কি 0, আর কি বর্ডার কি বর্ডার 0। একটা উইথ আমরা দেব, উইথ দিলাম কত 600। আমরা এখানে একটা হাইট দিলাম 800। আমরা এখানে বিজি একটা কালার দিলাম, এরকম একটা বিজি একটা কালার দিলাম এবং অ্যালাইন কি করলাম, অ্যালাইন সেন্টার করলাম, করছি? হ্যাঁ হ্যাঁ, এসি ছাড়া যাবে তো। একজন কি একটু এসি একটু রিমোটটা নিয়ে আসেন ওখান থেকে। রিমোটটা নিয়ে আসেন, এসি নিয়ে এসে ফ্যান গুলো অফ করেন। আচ্ছা, আমরা এখানে রো ইঞ্চ করলাম, কয়টা রো আছে ওখানে আমাদের, 2 3 4 দেখছি। এটা আমরা 4টা এখানে করে দিচ্ছি। এখন এই প্রত্যেকটারই কি হবে, একটা উইথ হবে না, উইথ হবে কত প্রত্যেকটারই 600। এখানে একটা হাইট হবে কত, হাইট আমরা এখানে 120 দিলাম, হাইট আমরা এখানে 120 দিছি। এখানে আমরা রিয়েলাইন টপ করলাম, বিজি কালার আমরা প্রথমে ডিসাইড করে নিই কোনটারে কত দেব হাইট। এটাতে 120 দিলাম, এটাতে দিলাম হচ্ছে আমি এটা দিয়ে দিলাম 400, এটাতে আসবে 400, এটাতে হচ্ছে কত দেব, হয়েছে হিসাব। ফাইনালি কত হয়েছে, 800 হয়েছে। ফাইনালি 800 আমার হয়ে গেছে। এবং এই বিজি কালারের জায়গাতে আমি ইচ্ছা করলে এরকম রেড দিতে পারি, গ্রিন। আমরা এখানে কি হলো, যেগুলা আপনাদের যেগুলা কোড জানা আছে নামগুলা দিলেই সে চলে আসবে। দেখেন ভাগ করছি, ঠিক যেভাবে যেভাবে করছি সেটা কি ঠিক সেভাবেই চলে আসছে। এখন এই 1 নাম্বারটা মধ্যে আমরা কি করব, এটার মধ্যে আমরা 3টা ভাগে ভাগ করব। তো তাহলে প্রথমে আমরা কি নেব, টেবিল, টেবিল। টেবিলের মধ্যে আমরা এখানে প্রপার্টি গুলো আছে, এগুলো ইয়ে করব। আমরা এখানে উইথ দেবো কত, 100%। হাইট আসবে কত, 120, বুঝতে? এর মধ্যে কয়টা রো আছে আর কয়টা কলাম আছে, রো আছে একটা, কলাম আছে কয়টা, 3টা। তাহলে এখানে আমরা একটা রোর জন্য কি করলাম, একটা টিআর নিলাম এবং আমি এখানে কি করব, টিডি নেব 3টা। ফন্ট বড় করলে এটা আস্তে আস্তে অনেক বড় হবে, তখন আর এটা এখানে আটবে না, ভেঙে ভেঙে গেলে সমস্যা হবে। আপনাদের কার দেখতে সমস্যা হচ্ছে সবারই।
এবার হয়েছে? দেখেন এই এখানে ভিএ লাইনের মধ্যে আমরা কি দেব? টপ। আমরা এখানে একটা উইথ দেব কত? যতটুকু আমরা ভাগ করতে চাই। তাহলে আমরা এখানে 200 200 করে দিলাম। বিজি কালার কি হবে? হাইট কত আসবে? হাইট আসবে এখানে 120। আসছে? আমরা এটা ভিউটা যদি দেখে আসি, ভিউটা কেমন আসলো? আসছে এরকম 3টা। এবার পরেরটার মধ্যে কয়টা ভাগ আছে? ভালো করে দেখেন কয়টা। একটাও নাই, একটাই আছে। আচ্ছা যাই হোক, একটাই থাকলো। এর মানে কি আমরা এখানে ইচ্ছা করলে ভাগ নাও করতে পারি। আবার যদি টেবিল নেই তাহলে কি করব? আমরা করি টেবিল নিয়েই করি, কোনোটারই ফাঁকা রাখবো না। 2টা না, দেখেন এখানে আমি কি করছি? প্রথমে হাইট দিছি কত? 80, এখানে 120। ফাইনালি সে কোনটা নিবে? 120 নিবে। এই জন্য কি করব? দুই জায়গাতেই ঠিক করে দিতে হবে। এখানে আমরা একটা উইথ দিলাম 120, হাইট দিলাম কত? 120। আমরা এখান থেকে বিজি কালার নেব, এটা। এটার 5টা ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করছি? 5 ভাগে ভাগ করছি। এখানে আমি 5টা ভাগে ভাগ করছি। হয়েছে এটা? নিচেরটার মধ্যে আমার কয়টা ভাগ? 4টা ভাগ। তাহলে এই টেবিল থেকে এইটা যদি আমি কপি করে নিই, আপনাদের কি সমস্যা হবে? কারো কোনো সমস্যা হবে বুঝতে একটু কপি করে নিলে? আচ্ছা, এখান থেকে কপি করে আমি এই যে জাস্ট খালি একটা কমায় দেব, দিছি এটা এখানে। অবশ্যই একটা কমবে। হাইট হবে কত? খেয়াল করেন। হুম, সেকেন্ড রোটাতে আমি 5টা ভাগে ভাগ করছি, এবং নিচেরটা 5টা ছিল, এটাতে আমি 4টা ভাগে ভাগ করছি। এবং এইটা আমার কয়টা আছে? ফার্স্টে কয়টা আছে? ফার্স্টে আছে 2টা। হ্যাঁ, আমরা এইভাবে চিন্তা করবো যে ফার্স্টে কয়টা আছে? 2টা। তো এখন এই 2টা যেটা আছে, আমরা এখন এইটা নিয়ে কাজ করব। এখানে আমরা সেম এই টেবিলের কোডটা কপি করে নিয়ে এসে এখানে আমরা বসাবো। এটা কিন্তু আপনাদের জন্য না, এই কপি পেস্ট। ওকে, আমার এখানে সময় নাই, তাই আমি কি করতেছি? কপি পেস্ট করে দেখাচ্ছি। আপনাদের কাছে বাসায় প্রচুর সময় আছে।
টিআর এর মধ্যে কয়টা টিডি হবে? দুইটা টিডি হবে। তো আমি এখানে দুইটা টিডি নিলাম, এখানে একটা উইথ দিলাম, এটার উইথ হবে কত? 300। এটার হাইট হবে কত? 400। এটার বিজি একটা কালার আমি দিয়ে দেব এই ধরো। এটার হাইট কত ছিল? 400। দেখেন দুইটা কালার কি এখানে আসছে? হ্যাঁ, এবার আমি কি করছি দেখেন, কোন টারে ভাগ করছি? সেকেন্ড টারে, অর্থাৎ এটা ফার্স্ট, এটা কি সেকেন্ড। তো তাহলে এখন আমরা এই জায়গাটাতে কি করব, এবার এইটার মধ্যে আবার কি আছে, এক পাশে তো একটাই আছে, আরেক পাশে এখন এখানে দুইটা করতে হবে, তাহলে এখানে আবার কি নেব? এখানে আমরা আবার এই টেবিলটা নেব, অর্থাৎ টেবিল আমারে লিখতে হবে, টেবিল নিচ্ছি, আবার এই টিডির মধ্যে আমি এই টেবিলটা নিচ্ছি, কারণ কি এক পাশেরটা তো আমার কোনো ভাগ নাই, কিন্তু পরেরটার মধ্যে কয়টা ভাগ? দুইটা ভাগ। আপনি একবার ভেতর থেকে চিন্তা করবেন, আস্তে আস্তে যান, এখানে কয়টা ভাগ? দুইটা ভাগ না? এবার দুইটা যে ভাগ, দুইটা কিভাবে ভাগ, রো না কলাম হিসাবে? রো হিসাবে ভাগ করো না? তাহলে এখানে এই টেবিলের মধ্যে দেখেন, এখন যখন এখানে 100% আছে, এটা কোনটার 100%? এই 300 পিক্সেলের কি 100%, এবং হাইট এখানে তো 400, তো ঠিকই আছে, হাইট আমার আর চেঞ্জ করতে হচ্ছে না। এখানে আমি একটা টিআর নিলাম, নিশ্চিত টিআর, টিআর এর মধ্যে কয়টা টিডি থাকবে? হ্যাঁ, একটা টিডি থাকবে না, এখানে দুইটা টিআর থাকবে, এবং প্রত্যেকটা টিআর এর মধ্যে একটা করে টিডি থাকবে। আমরা এখানে ভিএ লাইন আমরা কি করব, টপ বিজি কালার আমরা এটা দিয়ে দিলাম, দিছে। এখানে একটা আমরা একটা উইথ দিলাম, উইথ কত আসবে? উইথ কিন্তু 300ই থাকবে। এবার ভাগাভাগি হবে কি, ভিএ লাইন তো এখানে কন্টেন্ট দিচ্ছে না, সো ভিএ লাইনের দরকার নেই। এখানে আমি একটা হাইট দেই, এবার হাইট কত হবে বলেন? হাইট কেন 200 হবে, এটা কি সবাই বুঝছেন? এবার কিন্তু রো ভাগাভাগি হচ্ছে, যখন এই হাইটে ভাগাভাগি করতে তখন কি রো হচ্ছে না, তখন কি এই হাইট ভাগাভাগি হবে, উইথ কিন্তু কি থাকবে? ঠিকই থাকবে। তো এই জন্য আমাদের এখানে হাইট কত আসবে? 200। এবং সেম এটারই আমরা কপি করে নিয়ে এসে জাস্ট কি করব, এখানে পেস্ট করে জাস্ট খালি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি 400 তো আমরা এখানে 4 ভাগ করি নাই, 2 ভাগ করি নাই, খেয়াল করেন, এটা হচ্ছে কি 400 এখানে দুইটা রো আছে না, আপনি আপনার খাতার দিকে আগে দেখান, দেখেন কি আছে, দুইটা আছে না? তো দুইটার মধ্যে আমি হাইট ভাগাভাগি করতেছি, তখন আসলে কি হবে, 200 200 হবে না? 200 200 তো হবে নাকি? আমরা ভিউটা দেখে আসি, প্রথম কেমন ছিল, এমন ছিল না? এই কোডটা করার পর যখন আমি রিলোড করতেছি, দেখেন দুই ভাগে ভাগ হইছে, এইটা এবং ওইটা কি ভাগ হইছে? আচ্ছা, এবার তাহলে এরপরে কি করতে হবে আমার? সেকেন্ড রোরে আবার দুইটা কলাম করতে হবে, তাহলে এখানে আবার সেম কি করতে হবে? দেখেন আমি যতবার, এই যে রো গুলা কিন্তু একই সমান আছে, দেখেন এই যে এই রো গুলা একই আছে, এই যে টিডি শুরু হয়েছে, টিডি শুরু হয়েছে এবং কি টিডি কোথায় শেষ হয়েছে, দেখছেন একই সোজা না? হ্যাঁ, আমরা যদি এটার ভিউ পেজ সোর্সটা দেখে আসি, ভয় লাগবে? হুম, ভালো লাগতেছে? এই অবাঞ্ছিত এই গ্যাপ গুলো আমরা রাখবো না। এবার এখানে কি আছে, এই যে এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে কি দ্বিতীয়টা, দ্বিতীয়টার মধ্যে এবার রো ভাগ হয়েছে না কলাম ভাগ হয়েছে? এবার কলাম ভাগ হয়েছে, তাহলে সেম টেবিলটা আমরা নিয়ে আসি,
টেবিলটা নিয়ে আসে আমরা এখানে কি করব, টেবিলটা এখানে রাখবো। এখানে উইথ তো ঠিকই আছে, এখানে হাইট কত হবে, এবার 200 হবে না? তো আমরা এখানে টেবিলের এটারে কি করব, টেবিলটা আরে ক্লোজ করলাম। এখানে কি আসবে, টিআর এর মধ্যে কয়টা টিডি আসবে, দুইটা টিডি আসবে। এখানে কি আসবে, উইথ কত হবে, এবার কি ভাগাভাগি হবে, হাইট ভাগাভাগি হবে না উইথ ভাগাভাগি হবে? সবাই বুঝেন আপনারা সবাই? আপনার কি বুঝতে পারতেছেন এটা, এই যে মাঝখানে উনি, আপনি বুঝতেছেন এটা যে কাজ করতেছি? আচ্ছা, উইথের এখানে কত হবে, 150, কিন্তু হাইটের জায়গাতে কি হবে, সেমই থাকবে। করছি। এবার তাহলে বিজি একটা কালার দিতে হয় না, এটা বিজি কালার, আমরা কালারই তো শেষ মনে হয়। হ্যাঁ, সমস্যা নাই, আমরা আবার প্রথম থেকে ওই প্রথমের কালার গুলো আবার দেওয়া শুরু করি। এখানে খেয়াল করেন, দেখেন এই পার্ট কি আছে। এবার কি হবে, যখন আমি এরকম কোড করতেছি তখন দুইটা ভাগে এটা ভাগ হয়ে গেল না, কি ভাগ হয়েছে দুইটা ভাগে। এবার আমার আবার কোনটারে ভাগ করব, আবার সেকেন্ডটা কি করব, সেম এটা যেভাবে করছিলাম ওইটা আবার সেম সেভাবে আসবে। তাহলে আবার এই সেকেন্ডটার মধ্যে আমরা কি করব, আবার আমরা টেবিল নেব। এবার কি ভাগাভাগি হবে, উইথ ভাগাভাগি হবে না হাইট ভাগাভাগি হবে, এবার হাইট ভাগাভাগি হবে। এই কাজটা যখন করতে বসবেন, আজকের হোমওয়ার্কটা যখন করতে বসবেন, কেউ উঠবেন না ওই মুহূর্তে, পরে এসে বসলে আর মেটাতে পারবেন না। হ্যাঁ, যদি রাত 4টাও বাজে তাও কাজটা করে ঘুমাবেন এবং আজকে গিয়েই করবেন। তাহলে হ্যাঁ, তাহলে হবে কি, মাথা থেকে যেটা শেখাচ্ছি এটা মুছবে না। কালকে বসলে 50% মুছে যাবে, পরের দিন আপনার আর 20% মনে থাকবে, এবং পরের দিন না হলে আমার ফোন করতে হবে যে এটা ব্যাকআপ থাকবে। কিন্তু নিঃসন্দেহে ব্যাকআপটা কিন্তু আমি নেব না কোনো ক্লাসেরই, অন্য একজন আসবে যিনি ব্যাকআপ নেয়। তো এখানে কি হবে, এখানে কিন্তু দেখেন টিডি হবে না, এখানে কয়টা টি আর কয়টা কি টিডি হবে, টিআর আসবে দুইটা, এবং দুইটা টিআর এর মধ্যে কি আসবে, দুইটা টিডি আসবে, একটা একটা করে টিডি আসবে। তো এখানে আমার এটা উইথ, এবার তো আমরা কি ভাগাভাগি করব, উইথ ভাগাভাগি করব, এবার আমরা হাইট ভাগাভাগি করব। হুম, এবার আমরা হাইট ভাগাভাগি করব। এবার আমার কি থাকবে, হাইট কি থাকবে, হ্যাঁ, আপনার ডিজাইন দেখেই বুঝে নিতে হবে কখন হাইট ভাঙবেন আর কখন উইথ ভাঙবেন। বিজি কালার, দেখেন হচ্ছে এটা। হুম, আমরা প্রথমে ভিউটা দেখে নেই, ভাঙলাম কোনটা, এটারে ভাঙলাম না, এটা ভাঙার কথা কি ছিল, যখন এভাবে ভাঙবে, এভাবে যখন ভাঙবে তখন দেখেন এই যে এভাবে যখন ভাঙবে তখন ভাঙবে কি, উইথ ভাঙবে না হাইট ভাঙবে, হাইট ভাঙবে। কারণ উইথ ভাঙবে কখন, যখন এভাবে ভাঙবে, কিন্তু এখন ভাঙতেছে এভাবে। হ্যাঁ, এবার তাহলে আমাদের হাইটটা, আমরা কি করছি ওখানে হাইটটাই কিন্তু ভাঙছি, হয়েছে। হুম, আমরা ভিউ পেজ সোর্স কোড দেখে আসি। হুম, এবার আমরা আবার পরেরটার মধ্যে ভাঙবো না, হ্যাঁ, না শেষ করার দরকার কি, আরো ভাঙবো। হ্যাঁ,
এবার আমার এটার উইথ আসবে কত, এবার এটার হাইট কত, 100। এবার আমরা কি ভাঙবো, উইথ কত আসবে, 75। হাইট কত আসবে, 100। একটা বিজি কালার দিতে হবে না, আর আমরা সবজি ফিরে যাই নাকি, রেড কালার দিয়ে দিই। ভাগ হইছে, রেডটারে আবার দুই ভাগে ভাগ করে ফেলি নাকি, তাহলে রেড কোনটা, এটা ছিল না, এবার কি ভাঙবো আমরা, এবার আমরা হাইট ভাঙবো, দেখে আসি তো কি ভাঙার কথা ছিল। এবার আমরা হাইট ভাঙবো, তাহলে আমরা কি নেব, টিডি শুরু হয়েছে এবং কি হয়েছে, টিডি শেষ হয়েছে। আমরা টিডি এভাবে না ভেঙে, যেহেতু আমরা এখানে টিডির জন্য কি করতে পারি, আমরা টিডির জন্য এখানে একটা উইথ দিতে পারি কত, এবার আমরা ভাগাভাগি করব হচ্ছে হাইট, তাহলে 75ই থাকবে। যখন বেজোড় সংখ্যা আবার দুই ভাগে ভাগবেন, একদিকে এক বেশি দিয়ে দিবেন, আরেকবার কি একটা কম দিয়ে দিবেন, কারণ আপনি এখানে আরেকটা ওয়ে আছে 50% ইউজ করতে পারেন, কিন্তু পরে যখন আবার এটারে ভাঙবেন তখন ঝামেলা লাগবে। তো এই জন্য কি করবেন, যেমন 75-এর ক্ষেত্রে কি করবেন, একবার দিবেন 38, একবার দিবেন কত, 37। এখানে বিজি কালারটা এটা দিয়ে দিই, বুঝছে, ফন্টটা মানে একটু ছোট করলে ভালো হতো নাকি, কালো দিয়ে দিই, এটা এভাবে ভাঙবে নাকি, আমরা তো এখানে হাইট দেই নাই, হাইট ভাঙবে হাইটই দেই নাই, তো আমাদের এখানে হাইট কি আসবে, 50। আসছে, আরো ভাঙবো, হ্যাঁ আর না ভাঙি পরে আপনারা হারাই ফেলবেন। এর থেকে ছোট ছোট 1 পিক্সেল পর্যন্ত আনা যাবে, ভাঙতে ভাঙতে হবে। ভিউ পেজ সোর্সে যাই, দেখেন বিষয়টা হচ্ছে প্রথমে যে রো দেখেন কত ছোট ছিল না, হ্যাঁ, যখন আমি ফার্স্টে লিখে দিছি রো ইন্ট, এখন আপনি সহজে বুঝবেন না যখন এটার কোডটা এত বড় হয়েছে, আপনি তখন নিচে এসে বুঝবেন না যে কোনটা শেষ, হ্যাঁ, এই জন্য আসলে কি কমেন্টসের দরকার। দেখেন টিয়া শুরু হয়েছে, আমি খালি কি করছি, শেষ করছি, এখানে শেষ মানে কি, আরেকটা শুরু হয়েছে, এটা শুরু হয়েছে শেষ হয়েছে কোথায়, আপনি এখানে এসে বুঝতেছেন এটা কি হয়েছে, শেষ হয়েছে। আবার এটা এখানে শুরু হয়েছে, এখানে কি হয়েছে, শেষ হয়েছে। এতগুলা কোড করছি, কোনো জায়গাতে রেড কালার আছে, হ্যাঁ, আর সব তো আমি লিখছি,
না, সবই আমি লিখছি তো এখানে কোনো কিছুই। হ্যাঁ, সবকিছু আমি লিখছি এখানে। কোনটা? হ্যাঁ, ওয়েবসাইটে দেখাবে কিন্তু সে এইটার এগেইনস্টে কোনো কাজ করবে না। মানে আমি এটা লিখে রাখছি কিন্তু এখানে এটা কি লেখাটা অফ করে রাখছি। ব্রাউজার এটা মনে করবে এটা একটা কমেন্টস, সেটা কোড আকারে নিবে না। আমি প্রথম ক্লাসেই দেখাইছিলাম যে লেস দেন নট সাইন এর পরে দুইটা ড্যাশ দেওয়ার পরে যেটা লিখবো এটা হচ্ছে কি এটা কমেন্টস। আমরা যারা ডেভেলপার আমাদের সুবিধার জন্য এই কোডগুলো করে রাখবো। দেখেন এই কোডটা যখন আমি দেখাইছিলাম, মনে আছে এটার কথা? গত ক্লাসে দেখাইছিলাম। হ্যাঁ, দেখেন, দেখছেন? তো আমি যে কোডগুলা করলাম এই কোডটুকু আপনাদের কাছে মনে হচ্ছে এটা কয় মিনিটে করা? এই যে এত বড় যে একটা কোড করলাম এটার জন্য। হ্যাঁ, এটা তো আমি এবার এসে শুরু করলাম। এই না, এই যে এইটুক 25 থেকে 30 মিনিট। আমি যদি না বোঝাতাম কয় মিনিট লাগতো? 20 মিনিট। হুম, হ্যাঁ, ধরেন 20 মিনিট লাগতো। তো তাহলে কি পসিবল না? দেখেন 20 মিনিটে কয় লাইন কোড করছি? 100 লাইন কোড করছি। বোঝা গেছে? আমার কোডটা এরকম চাই, এর থেকে অন্যরকম কোড হলে এটা আমি ওপেনই করব না। কিভাবে করে নিয়ে আসবেন এটা আপনার দায়িত্ব, কারণ কোডিং স্ট্রাকচারটা ভালো হতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। আমাদের করা সাইট আপনি যেগুলাই যাবেন দেখবেন কোডিং স্ট্রাকচার অনেক সুন্দর। আমরা যে যখন পর্যন্ত মার্কআপ পর্যন্ত নিয়ে আসি, মার্কআপ পর্যন্ত আমাদের কোডিং অনেক ভালো থাকে, কিন্তু এর পরে অনেক সময় গিয়ে কি হয় জানেন? কোডিংটা ভেঙে যায়। আমরা যখন ডেভেলপ করি তখন এই কোডিং গুলাই অনেক সময় ভেঙে যায়। দেখেন, দেখছেন প্রত্যেকটা জায়গা অন্যভাবে করা না? এটা সহজে বোঝা যাবে না কি? দেখছেন কোডিং এর স্ট্রাকচার? দেখছেন যে কেউ দেখে বুঝবে না কোথায় শুরু কোথায় শেষ। হুম, এলাই শুরু কি এলাই শেষ, দেখছেন? অ্যাঙ্কর শুরু কি অ্যাঙ্কর শেষ। প্রত্যেকটা জায়গাতে আমাদের এভাবে গোছায় গোছায় কি করতে হয়? কোডিং করতে হয়। এবং এখানে যা কোড দেখতেছেন কোনো কোডেই কোনো মেশিন বানায় দেয় নাই, এটা আমরা করছি। বোঝা গেছে? সো আমি চাবো যে আমার যারা এখানে আমার কাছে শিখবে প্রত্যেকের অন্তত কোডিং স্ট্রাকচারটা খুব সুন্দর হতে হবে। এটা হচ্ছে প্রথম কথা, অবশ্যই আমার মতো হতে হবে। এবং আমি তাহলে কার্ডটা ফলো করি। আমরা সবসময় বাইরের যারা বড় বড় ডেভেলপার আছে আমরা তাদেরকে ফলো করে গেছি। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, ওগুলা না, এগুলা এখন আপনি অনেক বেশি বেশি ইউজ করেন, কোনো সমস্যা নাই, কারণ এখন তো আপনি শিখতেছেন। ফাইনাল প্রজেক্টে যখন আমরা এসইও ফ্রেন্ডলি করতে যাই একটা ওয়েবসাইট তখন কিছু নিয়ম আছে, এগুলো আগে আমি কোড শেখায় নেই, তখন আমি বলে দেব যে আপনি এইটা এইবার ইউজ করবেন, এটা এভাবে ইউজ করবেন, এটা এভাবে ইউজ করবেন। হ্যাঁ, হ্যাঁ, এইটা যেমন হচ্ছে ফুল উইথ,
এই সাইডটা ফুল উইথ না, খেয়াল করেন ব্যানারটা কি আপনার স্ক্রিন অনুযায়ী না, দেখেন এই পুরাটা একটা কালার না, এটা পুরাটা একটা কালার না, এটার মতো কি মাঝখান পর্যন্ত আছে নাকি, দেখেন তো পুরাটা কালার না, হ্যাঁ কি পুরাটা কালার না এটার, দেখেন এগুলা বলে হচ্ছে ফুল উইথ, এগুলো হচ্ছে ফুল উইথ ওয়েবসাইট। এবং এটা যখন আপনি যখন এটা মোবাইলে দেখবেন, মোবাইলে দেখেন সাইটটা এরকম দেখা যাবে। হুম, মোবাইলের জন্য আলাদা করে কোডিং করার একটা ফ্রেমওয়ার্ক আছে, আমরা ওইটা ফলো করি, ওদের নিয়মে কোড করলে মানে ওয়েবসাইট অটোমেটিক রেসপন্সিভ হয়ে যায়। হুম, কন্ট্রোল শিফট এম, শিফট এম, এটা আবার কি মজিলাতে হবে, কন্ট্রোল শিফট এম, কন্ট্রোল শিফট এম। ক্রোমের শর্টকাটটা নাই, আমি ক্রোমটা নিজে পার্সোনালি ইউজ করি অনেক, মজিলাটাই ভালো লাগে। ওকে, এবং এখানে আপনারা অনেক রকমের অ্যালার্ট বক্স দেখেন নাই, এখানে দেখেন এখানে অন্য রকম একটা অ্যালার্ট বক্স ইউজ করা হয়েছে। একটা মেসেজ দিই, ওই মেসেজটা আসবে মানে রেড কালার আসবে। এখানে আমাদের নিজস্ব তৈরি করা অ্যালার্ট বক্স, সে অ্যালার্ট বক্স আসে না, দেখতে ভালো না, কিন্তু আমাদের এটা কি নিজস্ব, দেখেন কোম্পানির লোগো অনুযায়ী এরকম আমাদের ম্যাক্সিমাম সাইট গুলাতে এরকম দেওয়া। হ্যাঁ, টোটালটাই HTML এ করা, টোটালটাই, এর থেকে ভালো ওয়েবসাইট আপনারা তৈরি করবেন ইনশাআল্লাহ কোর্স শেষ হওয়ার আগে। হ্যাঁ, আচ্ছা কোনটার, আচ্ছা পরের যে নেক্সট টপিক, এখন আমাদের কি হচ্ছে হোমওয়ার্ক, হোমওয়ার্ক। যদি 600 7 ভাগে ভাগ করতে হয়, একটু কম বেশি করে দিবেন। 7 ভাগ হলে 600 না, আপনি 800 নেন কোনো সমস্যা নেই। হ্যাঁ আপনি নেন, আপনি মেলাতে পারলেই হলো। 960, এখানে একটা ব্যানার থাকে, ঠিক আছে, ব্যানার না, আপনি একটা কালার দিয়ে নিয়ে আসেন।
এখন সুন্দর হয়েছে? আরেকটা দেখবেন, ছোট্ট হোমওয়ার্ক 2 এটা কোনটা? এটা এটা একটাই হবে। এটা না, এটা আমি এক করলাম না, মানে ফার্স্টে দুই ভাগ থাকবে। এটা হচ্ছে ফার্স্টে দুই ভাগ, সেই ভাগটাকে এটারও দুই ভাগ, এটারও দুই ভাগ, আলাদা আলাদা ভাবে করতে হবে। বোঝা গেছে? একটু যদি স্যার কম বেশি করে দিই, কম বেশি তো একটু করছি, এই যে খেয়াল করেন আমি এখানে যখন শুরু করি না, তাকে কম বেশি করে করছি, দেখছেন? না আছে আছে ছোট্ট একটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক 20 মিনিট লাগবে আপনাদের এখানে। হ্যাঁ হ্যাঁ 15 মিনিট। আচ্ছা, তাহলে আমি চাই এটা সবাই করে নিয়ে আসবেন। যিনি পারবেন না, সামনে 7 দিন সময় আছে। 7 দিনের সকাল, 7 দিনের মধ্যে রবিবারে আমাদের অফ ডে। আমাদের টিমের আমরা তেমন কেউই থাকি না, 2-1 জন থাকে। রবিবার বাদে যে কোনো দিন সকাল 9টা থেকে 6টা পর্যন্ত যে কেউ আসলে আমরা দেখায় দেব। কিন্তু শুক্রবারে এসে যদি কেউ বলেন কাজটা করতে পারি নাই, তাহলে ভাই ওই ক্লাসটাই করার দরকার নেই। কোথায় এসে কি করবেন? সারাদিন বোঝাবো 4 ঘন্টা করে, কাজ করে নিয়ে আসবেন না, তাহলে লাভ কি ক্লাসে? হুম, যদি না পারেন ব্যাকআপ দেব, বললাম তো। আরো যে 7 দিন আছে এর মধ্যে শুধু রবিবারে আমরা কেউ থাকি না তেমন। তাছাড়া প্রতিদিনই 9টা থেকে 6টা পর্যন্ত আসলে দেখবেন আপনাদের নিয়ে একজন বসে সুন্দর করে এটারে বোঝাই দিচ্ছে, কিন্তু আগে নিজে বোঝার চেষ্টা করেন। স্যার এটা কিভাবে বলে ভালো হবে? হ্যাঁ, এটা ডিম এবারে করলে ভালো হবে। হয়েছে এটা নাকি? না, এটা আসলে বুঝলাম দিলাম কিছু না, এটা মানে বোঝালাম তো এখানে ডিভাইড। ঠিক আছে, আমি দিলাম এটার উদ্দেশ্য যে একটু মোটা করে দেওয়ার চেষ্টা করুন, যেমন মার্কারে মার্কারেটা এরকম করে দিছি। হ্যাঁ, মানে প্রথমে যেটা বোঝালাম এটারে দুই ভাগে ভাগ, বুঝলেন? একটু মোটা করে এবং প্রত্যেকটারে আবার দুই ভাগে ভাগ। মানে কলাম টাইপের আবার রোল করা। শুধু কালার দিয়ে নিয়ে আসুন। আচ্ছা, আমরা কঠিন অনেক কিছু শিখলাম, এবার সহজে ভালো লাগে। হ্যাঁ, হুম, সবার কি আঁকা হয়েছে এটা? হ্যাঁ, কোনটা? এটা হচ্ছে প্রথমে কি করছি, প্রথমে এরকম দুই ভাগে ভাগ করছি, দেখেন। এরপর আবার কি করছি, এই প্রত্যেকটারে আবার দুইটা করে ভাগ করছি। আমি এইভাবে না করে আপনি কিভাবে করে নিয়ে আসেন আমার এটা বলে দেবেন, ঠিক আছে? আমরা মার্কিউ ট্যাগ শিখবো, মার্কিউ ট্যাগ। আমরা দেখি না অনেক সময় টিভিতে ব্রেকিং নিউজ নিউজ দিয়ে একটা দিয়ে একটা যায়, আমাদের ওয়েবসাইটেও আছে, দেখেন।
একটা লেখা এদিক থেকে এদিকে আসে না। তো আমরা চাচ্ছি এরকম একটা কিছু আমরা বানাবো। এটা হচ্ছে কি মার্কিউ ট্যাগ, এটা বলে মার্কিউ। এটার কিছু প্রবলেম আছে, এটা বর্তমান অনেক ব্রাউজারেই সেভাবে কাজ করে না। সো দেখবেন আপনার গুগল ক্রোমে কাজ করতেছে, হয়তো বা মজিলাতে কাজ করবে না, বা আপনার মজিলাতেই কাজ করতেছে, গুগল ক্রোমে করবে না, আবার ইন্টারনেট এক্সপ্লোরে সে কাজ করতে পারে। তো এই জন্য দুইটা তিনটা ব্রাউজার দিয়ে চেক করবে। মানে এই ট্যাগটা তারা বর্তমানে তুলে নিতে চাচ্ছে আসলে, মানে এটা হয়তো আর কিছুদিন পর থেকে এই ট্যাগটা থাকবে স্পেস ট্যাগ, মানে এটা দিলে তখন সে কোনো কাজ করবে না। যেমন নতুন কিছু ট্যাগ আসতেছে এবং এর বিপরীত থেকে নতুন কিছু ট্যাগ চলেও যাচ্ছে, মানে আগের কিছু ট্যাগ। তো জাস্ট লেখাটা না, আমরা ইচ্ছা করলে লেখার বদলে একটা ইমেজ ওখানে দিলেও কি ইমেজটাও যাতায়াত করবে, মানে এক পাশ থেকে আরেক পাশে যাবে। ওইটা রিমোট মার্কিউ একটা কি ট্যাগ, ডাবল ট্যাগ। ওকে, সোর্স কারণ এই লেখাটাই আমরা লিখলাম না, এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিছে। চলতেছে কিন্তু এটা, হ্যাঁ। তো এখন কি করতে হবে, এটা দেখেন একবার ওই কর্নার থেকে এই কর্নারে কি আসতেছে। এখন আমার যদি ইচ্ছা করে যে না এটা এই পাশ থেকে ওই পাশে যাবে, তাহলে আমরা কি করব, আমরা এখানে ডিরেকশন আছে না, কি আছে ডিরেকশন নামে কি আছে একটা একটা অ্যাট্রিবিউট আছে। এটারে যখন আমরা লেফট দেব দেখি তখন কি হয়, সে লেফটে আসতেছে। এর মানে কি আমাদের কি করতে হবে, আমরা এখানে রাইট দিয়ে দেব। ডিফল্ট তাহলে কি দেওয়া থাকে, লেফট দেওয়া থাকে। এবার এই লেখাটা এবার দিক থেকে দিয়ে যাচ্ছে, খেয়াল করছেন? হ্যাঁ, যাই হোক, এই জন্য তো হ্যাঁ এটা অবশ্যই করব, আগে শুরু তো হচ্ছে, এটা সবচেয়ে বড় কথা। আমি যখন দেখাইছি তখন ছোট্ট একটা জায়গা থেকে সবসময় শুরু করছি, এরপরে আপনারা যেটা চান আমি ওই জায়গাতেই নিয়ে আসছি। সো আমি আগে একটা একটা করে অ্যাট্রিবিউট দেখাই, দেখানোর পরে দেখবেন আপনি যেভাবে চাচ্ছেন এটা সেভাবেই আসবে। হ্যাঁ, এখন কি হচ্ছে দেখেন, এটা যতটুকু স্ক্রিন পাচ্ছে, যতটুকু জায়গা পাচ্ছে, সমস্ত জায়গাতেই সে কাজ করতেছে। আমি যদি চাইতাম যে সে ডাউন হোক, সে ডাউন হোক, দেখেন সে কিন্তু ডাউনই যাইতো, নামে ডাউন। হ্যাঁ হ্যাঁ, সে উইথ নিচে নির্দিষ্ট পর্যায়ে, কিন্তু তার নির্দিষ্ট ডিফল্ট একটা হাইট আছে। টেবিলের যেমন ডিফল্ট কোনো হাইট ছিল না, এটার আবার ডিফল্ট একটা হাইট আছে, কিন্তু আমার তো হাইট এর থেকে বেশি কি প্রয়োজন হতে পারে। তাহলে আমি কি করে দেই, সবচেয়ে সহজ বুদ্ধি, এখানে একটা উইথ দিয়ে দিই, কত 500 পিক্সেল দিয়ে দিই, লেফট দিয়ে দিই। দেখেন এবার কি হয়, সে নির্দিষ্ট 500 পর থেকে এসে শুরু হচ্ছে। এবার কি ওইদিকে যাচ্ছে, হ্যাঁ ওইদিকে কি যাচ্ছে, সে সে নির্দিষ্ট জায়গা থেকেই কি হচ্ছে, আগে তো এখান থেকে শুরু হইতো, এখন কি হচ্ছে সেই নির্দিষ্ট 500 জায়গা থেকে। আমরা এর জন্য একটা হাইট দিতে পারি না, আমরা এর জন্য একটা হাইট দিতে পারি, ধরেন
500 পিক্সেল। তো এখন তো আর নিচে নামাচ্ছি না, তো হাইটটা বোঝা যাবে না, তাহলে কি করি, ওটা যে একটা উইথ হাইট দিলাম, একটা বিজি একটা কালার দিই। খেয়াল করেন এর এর নির্দিষ্ট কতটুকু, উইথ এতটুকু, হাইট কতটুকু, হ্যাঁ 500, হাইটও কত। এবার যদি তারে আমি আপ করি, দেখেন কি হয়, সে শুরু হবে কোথা থেকে, হয়েছে? তারপরে তো আমরা এখানে লেফটে দিই। আচ্ছা, এবার আমি আর কি চাচ্ছি, যে আমি চাচ্ছি যে এটা তো চলে যাচ্ছে, আমি চাচ্ছি যে না এটা কি চলে যাবে না, তাহলে আমরা এখানে কি করব, এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে, এটার নাম হচ্ছে কি বিহেভিয়ার। এখানে যদি অল্টারনেট দেই, অল্টারনেট দিলে কি হবে, এখানে সবচেয়ে মজার যে বিষয়, একটা বল ডাউনলোড করেন ইমেজের, বলটারে নিচের থেকে উপরে দেন, ড্রপ, এটা একটা ইমেজ, ওকে, এইটা দেন, সে ড্রপ করে বারবার। বোঝা গেছে? যদি আমরা এইটা না দিয়ে কি দিতাম, স্ক্রল দিতাম, তাহলে কি হতো, ডিফল্ট আমার স্ক্রলটাই দেওয়া থাকে, বুঝছেন? শেষ হওয়ার পরে কি হবে, এটা আবার শুরু হবে। আর যদি স্লাইড দেই, কি হয়ে গেল, নির্দিষ্ট জায়গাতে গিয়ে কি হয়েছে, থেমে গেছে, সে আর চলবে না। তাহলে আমার ভালো কোনটা, ডিফল্ট কোনটা, স্ক্রল। ডিফল্ট এটা দেওয়াই থাকে, ডিফল্ট মানে কি, যে ভ্যালুটা আগে থেকেই সেট করা আছে। বোঝা গেছে এটা? আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে এরকম যে সে তো চলতেছে, এখন এর মধ্যে আরো অনেক অ্যাট্রিবিউট আছে, যেমন আমি চাচ্ছি যখন মাউসটারে এর নির্দিষ্ট জায়গার মধ্যে নিয়ে আসবো তখন এটা থেমে যাবে। যখন কি করব, যখন আমরা হোভার করব, যদি কখনো কোনো ওয়ার্ডের পরে ফার্স্ট ব্র্যাকেট পান, এটা হচ্ছে কি একটা ফাংশন, যদি কোনো ওয়ার্ডের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট পান, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা অ্যারে, এটা হচ্ছে কি একটা ফাংশন। যদি কোনো ওয়ার্ডের আগে ডলার সাইন পান, এটার মানে কি, এটা একটা ভেরিয়েবল, এটা কি ভেরিয়েবল, এটা হচ্ছে প্রোগ্রামিং, এটা কিন্তু মার্কআপ না, কিন্তু প্রোগ্রামিংটা বোঝালাম। এটা ডিফল্ট কিছু, এই মার্কআপে ডিফল্ট কিছু ফাংশন অ্যাড করা আছে। আবার যেমন এখানে যে লুপিংটা হচ্ছে, বারবার আসতেছে না, আমি এখানে বলে দেবো যে ঠিক আছে সে লুপ হবে, সে একবারের বেশি হবে না, মানে কি হবে, সে একবারের বেশি সে আসবে না। দেখেন ডলারটা একটা ভেরিয়েবল, দেখেন এটা একবার যাওয়ার পরে এটা আর কখনো আসবে না। হ্যাঁ, আমি তারে বলে দিচ্ছি যে লুপ 1 মানে সে একবার ঘুরবে, কি আর কি আসে, এগুলো আমাদের শিখতে হবে। হ্যাঁ, আমি তো আমরা কি করতে চাচ্ছি, যখন আমরা মাউস নেব তাহলে কি করব, অন কি, অন মাউস ওভার, অন মাউস ওভার, মানে যখন এটার উপর কি করব, মাউস রাখবো, তখন কি হবে, দিস ডট কি স্টপ, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এর মানে কি ফাংশন, মানে দিস মানে কি এইটা স্টপ হয়ে যায়। খেয়াল করেন, নিয়ে আসলাম, যখন এখানে মাউস যাচ্ছে এটা কি চলে, বন্ধ হয়ে গেল। দেখেন এমনি নর্মালি সে চলবে, কিন্তু কোনোভাবেই যদি মাউসটা খালি নেই তাহলে কি হবে,
স্টপ হবে। এবার যতই বাইরে নিয়ে আসি না কেন, এটা কি চালু হবে? আমি তো তাহারে বলি নাই যে এটা চালু হবে। হ্যাঁ, তাহলে কি করব? আবার যখন আমরা কি করব, অন মাউস আউট, দেন কি হবে, দিস ডট কি, এটা ওদের এটা ডিফল্ট, আমরা সবই দিতে পারি যখন নিজেরা ফাংশন বানাবো। দেখেন যখন এখানে নিচ্ছি কি হচ্ছে, থেমে যাচ্ছে, যখন বের করতে তখন কি হচ্ছে, চলতেছে। আবার কি হয়েছে, এটা হচ্ছে কি মার্কিউ ট্যাগ। অন মাউস আউট, এরকম অনেকগুলা, এগুলারে বলে আবার ইভেন্ট, এগুলো হচ্ছে ইভেন্ট। তো এগুলোর মধ্যে আবার কি হয় জানেন, যেমন আছে যে আমি যখন একটা ক্লিক করব, ওভার করলে না, যেমন এখানে আমি কি চাচ্ছি যে স্টপ তখন হবে যখন আমি কি করব, অন ক্লিক করব, যখন আমি এটারে ক্লিক করব, যখন এবার আমি যতই হোভার করি না কেন সে কি স্টপ হবে। যখন একটা ক্লিক করতে তখন কি হচ্ছে, কি থেমে যাচ্ছে। কিন্তু আমি আবার কি বলছি যে বাইরে নিয়ে আসলে কি হবে, এটা চালু হবে। তো আমি এখানে কি করি, এখানে আমি অন মাউস আউট না দিয়ে অন ডিবি কি ক্লিক, ডাবল ক্লিক, দেখেন একটা ক্লিক করলাম কি হলো, অফ হলো। বাইরে নিয়ে আসলাম, অন হয়েছে না। যখন আবার এখানে নিয়ে কি করব, দুইটা ক্লিক একসাথে করবো, তখন আবার কি হবে, এটা এটা স্টার্ট হবে। হ্যাঁ হ্যাঁ, জি বলেন, মানে কেউ কিছু বললেন এটা নিয়ে? কি কি শিখতে হবে একজন সফল ডেভেলপার হওয়ার জন্য, কি কি শিখতে হবে জানেন? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP, আপনার ওয়ার্ডপ্রেসের হচ্ছে কি যে নিজস্ব যে ফাংশনগুলো আছে এগুলো শিখতে হবে, বুটস্ট্র্যাপের ক্লাসগুলো শিখতে হবে, অ্যাজাক্স শিখতে হবে, জেসন শিখতে হবে, আপনার ফ্রেমওয়ার্ক শিখতে হবে, কোডিগনেটর, লারাভেল, মাইস্কেল শিখতে হবে, মাইস্কেল একটা ল্যাঙ্গুয়েজ। এটা HTML এর একটা ল্যাঙ্গুয়েজের 100 ভাগের 1 ভাগও দেখায় নাই, এটা একটা ল্যাঙ্গুয়েজের শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস। হ্যাঁ আপনি 5 ঘন্টা করে করেন না কেন, দেখবেন আপনার কাছে এটা হয়ে যাবে। হ্যাঁ 5 ঘন্টা করে কিছু কিছু কাজ করেন। কোনটা? ওই যে আপনি ওখানে ইয়ে দিয়ে দেন, ওই যে বিহেভিয়ার জায়গাতে আপনি এই যে এই জায়গাতে অল্টারনেট দিয়ে দেন। অল্টারনেটটা দেখালাম না, এটা অল্টারনেট, বাড়ি তো সে অবশ্যই খাবে। হুম হুম তো এর মানে কি, বাট টেনশনের কোনো কারণ নাই, আমরাও তো মানুষ নাকি, আমরা তো আর অন্য গ্রহ থেকে আসি নাই। হ্যাঁ না, এমন তো কোনো কথা নেই, কিন্তু শিখতে তো আপনাদের হবে, এইটাই। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে কিন্তু সবকিছু জেনে রাখতে হবে। এবং আপনারা যতটা কঠিন মনে করতেছেন এরকম না, HTML CSS খুব ভালো করে শেখেন, বাকিগুলো এমনি আসা মাত্র চলে আসবে। যে 3টা জিনিস খুব ভালো করে বুঝবে, HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট, এরপরে ও যা শিখবে সবকিছু অনেক অনেক সহজ মনে হবে। বাট প্র্যাকটিস ছাড়া কিচ্ছু হবে না, সারা রাত বসে বসে কাজ করতে হবে, বুঝছেন? হ্যাঁ, সকালে ঘুমাবেন, এই যে উনি ঠিক বলছে। সো
আমি শেষ করলাম নাকি? সামনের দিন কি কি শেখাবো? হোমওয়ার্ক আমি বললাম এই ক্লাসটা আর রিপিটেশন হবে না। যদি কারোর প্রবলেম থাকে ব্যাকআপে এসে প্রবলেমগুলো ঠিক করে নিতে হবে। সামনের দিন আমি দেখাবো হচ্ছে লিস্ট আইটেমগুলা, ফর্ম ডিজাইন, আই ফ্রেম। আসলে চলে আসতে হবে নাকি চলে আসতে? পারলে ফোন দিয়ে আসেন। আমি আমার নাম্বারটা কতদিন দিচ্ছি না? আমাদেরকে দেওয়া হয় নাই। আমার দেয় নাই। জি স্যার। ছিল, কিন্তু আপনারা তো নিতে পারবেন না। ঠিক আছে, নিতে পারবেন না। আমি যদি দিতাম তাহলে আমার দিয়ে নিশ্চিত টেবিলটা, যেমন আজকে টেবিলটা ক্লিয়ার করে দিলাম না। আমি প্রথমেই কি বলছি যে এই ক্লাসটা অনেক কঠিন একটা ক্লাস আছে। স্যার একটা ওয়েব পেজটা একটা মানে এরকম করে আমরা করে নিয়ে আসবো। আপনি যেরকম সেরকম করে নিয়ে আসেন। আপনার আগে যেটা দিচ্ছে আগে আপনি এটা করে নিয়ে আসেন। হোম, আমার ওয়েব পেজের কাজ আমি দেবো। ঝামেলা লাগে। হুম, আপনি আগেই বেশি না করে যতটুকু হচ্ছে এতটুকু ইয়ে করেন। আর আমি আমার, সবাই বসেন, আমি আমার নাম্বারগুলো দিচ্ছি। লাইটগুলো দেন।